আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনার ফোনে যদি এরকম ডাবল ক্লিক ছাড়া ডিসপ্লে স্ক্রিনটা কাজ করছে না, তাহলে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন? এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেতে এক ক্লিকে কোনো কাজ হচ্ছে না। হয়তোবা আমাকে ডাবল ক্লিক করতে হবে অথবা দুইটি আঙ্গুলের ধারায় একসাথে টাচ করতে হবে। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন। এই সমস্যার সমাধান করার জন্য আপনি যে কোনোভাবে আপনার ফোনের সেটিংস অপশনটাতে চলে যাবেন। আমি এখানে আমার ফোনের শাটারটা নামিয়ে আমি সেটিংসে চলে যাব। আপনারা শাটারটা নামাবেন কিভাবে? দুই আঙ্গুলের দ্বারায় উপর থেকে নিচের দিকে টান দেবেন, দেখতে পারবেন আপনার শাটারটা নেমে যাবে। তারপরে দেখতে পারবেন সেটিংস অপশনে ক্লিক করবেন। প্রথমে যে অপশনটাতে আপনি ক্লিক করবেন একটা টাচ করবেন, তারপরে দুইবার টাচ করবেন, তারপর আপনাকে সেটিং অপশনে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সেটিংস অপশনে চলে আসছে। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসব। সবসময় আপনি দুই আঙ্গুল দ্বারায় টাচ স্ক্রিনতে টাচ করবেন, তাহলে নিচের দিকে আসবে। আমরা আরেকটু নিচের দিকে আসব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস, এই অপশনটাতে আমরা আবার টাচ করব। প্রথমে এক ক্লিক করবেন, তারপরে দুই ক্লিক করবেন একসাথে, তাহলে টাচ কাজ করবে। এখানে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি, এই অপশনটাতে আপনি টাচ করবেন। আপনার ফোন থেকে অথবা আপনি অ্যাডিশনাল সেটিংস অপশনে না এসেও আপনার ফোনে দেখতে পারবেন, এই অপশনটা খুঁজে নেবেন অ্যাক্সেসিবিলিটি, এই অপশনে টাচ করবেন। এখানে দেখতে পারবেন আমাদের সামনে আরেকটি পেজ আসবে। এখানে দেখতে পারবেন জেনারেলের সাথে আছে ভিশন অপশনটাতে টাচ করবেন। এখানে আরেকটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন টকব্যাক, আপনি এই অপশনটাতে আবার টাচ করবেন। আমি আবারও বলতেছি, এখানে প্রথমে এক ক্লিক করবেন, তারপরে আপনি একসাথে ডাবল ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার টাচ স্ক্রিনটা কাজ করবে। এখানে দেখতে পারবেন ইউজ টকব্যাক, এই অপশনটাতে আমরা আবার টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন স্টপ, এই অপশনটা যদি আপনি অফ করে দেন, তাহলে আপনার ফোনে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা স্টপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ফোনের এই টকব্যাক অপশনটা অফ হয়ে গেছে। এরকম অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।